হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমি তোমাদের ক্লাস 1 ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 4 লেসন 1 আলোচনা করব। দেখো, ইউনিট 4-এ আছে কোশ্চেন অ্যান্ড অ্যান্সার্স, অর্থাৎ প্রশ্নগুলো এবং উত্তরগুলো। ইউনিট মানে হচ্ছে অধ্যায়, 4 4 QUESTIONS কোশ্চেন মানে প্রশ্নগুলো, AND অ্যান্ড মানে এবং, ANSWERS অ্যান্সার্স মানে উত্তরগুলো। তো এই ইউনিটে এই কোশ্চেন এবং অ্যান্সার্স আলোচনা করা হয়েছে। আমরা এই পর্বে লেসন 1 পড়ব। দেখো, এখানে আছে লেসন 1, LESSON, লেসন মানে পার্ট, 1 মানে 1। এখানে আছে UNIT, ইউনিট মানে অধ্যায় 4 4। তো লেসন 1-এ আছে সেলফ ইন্ট্রোডাকশন মানে নিজের পরিচয়। সেলফ মানে নিজের, ইন্ট্রোডাকশন মানে পরিচয়। দেখো, এতে আছে লুক, লিসেন অ্যান্ড সে, তাকাও, শোনো এবং বলো। লুক তাকানো, লিসেন শোনা, অ্যান্ড এবং সেই বলা। এখানে একজন ম্যাডাম এবং এই সাইডে একটি মেয়েকে দেখতে পাচ্ছি। তো ম্যাডাম বলছে, হাই, আই অ্যাম ইয়োর ইংলিশ টিচার, আমি তোমাদের ইংরেজি শিক্ষিকা। হোয়াটস ইয়োর নেম, তোমার নাম কি? তখন মেয়েটি বলছে, হাই, আই অ্যাম রীতা, হাই, আমি রীতা। কন্টিনিউ অর্থাৎ চালিয়ে যা, অর্থাৎ এভাবে ম্যাডাম এবং মেয়েটি তাদের কথা চালিয়ে যাবে। হাই মানে হাই, আই আমি, এখানে অ্যাবস্ট্রাক্ট কমা, তারপরে এম মানে অ্যাম অর্থাৎ হয়। ইয়োর তোমার বা তোমাদের, ইংলিশ মানে ইংরেজি, টিচার মানে শিক্ষক বা শিক্ষিকা। তাহলে হাই, আই অ্যাম ইয়োর ইংলিশ টিচার মানে হাই, আমি তোমাদের ইংরেজি শিক্ষিকা। হোয়াট কি, এখানে অ্যাবস্ট্রাক্ট কমা দিয়ে এস মানে ইস অর্থাৎ হয়। ইয়োর তোমার, নেম মানে নাম। তাহলে হোয়াটস ইয়োর নেম, তোমার নাম কি? তখন মেয়েটি বলছে, হাই, আই অ্যাম রীতা। আই মানে আমি, অ্যাবস্ট্রাক্ট কমা, তারপরে এম মানে হচ্ছে অ্যাম অর্থাৎ হয়। রীতা মানে হচ্ছে এই মেয়েটির নাম রীতা, অর্থাৎ হাই, আই অ্যাম রীতা মানে হাই, আমি রীতা। কন্টিনিউ চালিয়ে যাওয়া। তারপর দেখো, বিতে আছে ওয়ার্ক ইন পেয়ার্স মানে জোড়ায় কাজ করা। ওয়ার্ক কাজ করা, ইন ভিতরে, পেয়ার্স মানে জোড়ায়। এখানে মেয়েটি এবং ছেলেটি কথা বলছে। তো মেয়েটি বলছে, হাই, আই অ্যাম নিউ চিং, আমি নিউ চিং। হোয়াটস ইয়োর নেম, তোমার নাম কি? ছেলেটি বলছে, হাই নিউ চিং, হাই নিউ চিং, আই অ্যাম নাফিস, আমি নাফিস। অর্থাৎ এই মেয়েটির নাম নিউ চিং আর ছেলেটির নাম হচ্ছে নাফিস। মেয়েটি হয়তো পাহাড়ি কোনো অঞ্চলে থাকে এবং সে উপজাতি, তাই তার নাম এমন। হাই মানে হাই, আই আমি, অ্যাবস্ট্রাক্ট কমা, তারপরে এম মানে হচ্ছে অ্যাম অর্থাৎ হয়। নিউ চিং মানে হচ্ছে এই মেয়েটির নাম। হোয়াট কি, অ্যাবস্ট্রাক্ট কমা এস মানে ইস অর্থাৎ হয়। ইয়োর তোমার, নেম মানে নাম। তাহলে হোয়াটস ইয়োর নেম, তোমার নাম কি? তখন ছেলেটি বলছে, হাই অর্থাৎ হাই। নিউ চিং অর্থাৎ নিউ চিং এর নাম সম্বোধন করে বলছে, আই আমি, অ্যাবস্ট্রাক্ট কমা এম মানে অ্যাম অর্থাৎ হয়। নাফিস মানে নাফিস এই ছেলেটির নাম। আই অ্যাম নাফিস, আমি নাফিস। কন্টিনিউ অর্থাৎ চালিয়ে যাওয়া, অর্থাৎ এভাবে নিউ চিং এবং নাফিস তাদের কথা চালিয়ে যাবে। তারপর দেখো, সিতে আছে চেইন ডিল মানে শৃঙ্খলে অনুশীলন করা। চেইন মানে হচ্ছে শৃঙ্খল আর ড্রিল মানে অনুশীলন। S1 বলতে স্টুডেন্ট 1 অর্থাৎ একজন ছাত্র। সে বলছে, হাই, আই অ্যাম দীপ্ত, হাই আমি দীপ্ত। তারপর বলছে, হোয়াটস ইয়োর নেম, তোমার নাম কি? এখানে ওন নেম, ওন মানে নিজের, নেম মানে হচ্ছে নাম। এখানে তোমাদের নিজের নাম দিতে বলছে। আমার নাম দীপ্ত, তাই আমি দীপ্ত লিখেছি। তারপরে S2 অর্থাৎ স্টুডেন্ট 2, সে বলছে, হাই, আই অ্যাম সুমন, হাই আমি সুমন। হোয়াটস ইয়োর নেম, তোমার নাম কি? স্টুডেন্ট 3 বলছে, হাই, আই অ্যাম মিনা, হাই আমি মিনা। হোয়াটস ইয়োর নেম, তোমার নাম কি? কন্টিনিউ মানে চালিয়ে যাওয়া। অর্থাৎ এভাবে স্টুডেন্ট 1, স্টুডেন্ট 2, স্টুডেন্ট 3, স্টুডেন্ট 4, 5 এভাবে প্রথমে তাদের নাম বলবে এবং
নিচের কোশ্চেনটি করবে, তাতে আমরা ক্লাসের সবার পরিচয় জানতে পারবো। তো বন্ধুরা, আজ আমাদের ভিডিও এ পর্যন্তই। এই ভিডিওর মাধ্যমে আমরা ইউনিট 4 এর লেসন 1 শেষ করলাম। এর পরের ভিডিওগুলোতে আমরা লেসন 2 থেকে শুরু করে বাকি সবগুলোই শেষ করব। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।